নতুন করে সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বুধবার থাইল্যান্ডের সামরিক বাহিনীর হামলায় কম্বোডিয়ার অন্তত একজন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় রয়্যাল থাই আর্মি। বুধবার সকালের দিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কম্বোডিয়া নতুন করে স্থল মাইন পুঁতে রাখায় সোমবার এক থাই সেনা আহত হন। ওই ঘটনায় কম্বোডিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করার দাবি জানায় থাইল্যান্ড, কিন্তু কম্বোডিয়া ওই অভিযোগ অস্বীকার করে বলে তারা নতুন কোনো মাইন পুঁতে রাখেনি ও থাইল্যান্ডকে অক্টোবরের চুক্তি মেনে চলার আহ্বান জানায়। বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থাই সেনারা একটি বিতর্কিত সীমান্ত গ্রামের কাছে গুলি চালান। এই ঘটনায় একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুবারি বলেন, কম্বোডিয়ার সৈন্যরা প্রথমে থাইল্যান্ডের ভেতরে গুলি চালিয়েছেন। তিনি বলেন, থাই বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে। নিয়ম মেনে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই গুলি চালানো হয়েছে। এতে থাইল্যান্ডের সামরিক বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।